মদিনার সরু গলিপথ দিয়ে হাঁটছিল ইউসুফ। সন্ধ্যার আজান সবে শেষ হয়েছে, কিন্তু সে মসজিদের দিকে যাচ্ছিল না। বহু বছর হলো সে নামাজ পড়েনি। বহু বছর হলো আল্লাহর কথা ভাবেনি। ব্যবসার হিসাব, দুনিয়ার লোভ, এইসবের মধ্যে কখন যে রবের সাথে সম্পর্কটা ছিঁড়ে গেছে সে নিজেও জানে না। তার বয়স এখন ৪৫। জীবনে সব পেয়েছে, বড় বাড়ি, গাড়ি, সম্পদ, কিন্তু রাতে ঘুম আসে না। বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা, যেন কেউ ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে নিয়ে যাচ্ছে। সেদিন বাজার থেকে ফেরার পথে একটা বৃদ্ধকে দেখল সে। লোকটার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটা লাঠি। বয়স হয়েছে, চলতে কষ্ট হচ্ছে, তবু মুখে একটা অদ্ভুত প্রশান্তির হাসি। ইউসুফ থামল। কি এক অজানা কারণে সে বৃদ্ধের কাছে গেল এবং বলল, চাচা, আপনি কোথায় যাচ্ছেন? সাহায্য লাগবে? বৃদ্ধ ঘুরে তাকালেন। চোখ দুটো ছোট, কিন্তু ভেতরে একটা গভীর আলো যেন জ্বলছে। বৃদ্ধ বললেন, মসজিদে যাচ্ছি বাবা, মাগরিবের নামাজ পড়তে। ইউসুফ বলল, আমি আপনাকে পৌঁছে দিই। কথাটা বলতে গিয়ে ইউসুফ নিজেই অবাক হয়ে গেল। কতদিন সে মসজিদের কাছেও যায়নি। বৃদ্ধ হাসলেন, তুমিও কি নামাজ পড়বে? ইউসুফ কিছু বলতে পারল না, মাথা নিচু করে ফেলল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কতদিন? অনেক দিন। কেন? এই প্রশ্নের জবাব ইউসুফের কাছে ছিল না। কারণ কি শুধু ব্যস্ততা, নাকি ভেতরে ভেতরে কোথাও সে লজ্জিত ছিল? এত পাপ করেছে, এত দূরে সরে গেছে, এখন কিভাবে আবার ফিরবে? আল্লাহ কি ক্ষমা করবেন? বৃদ্ধ যেন তার মনের কথা পড়তে পারলেন এবং বললেন, তুমি কি মনে করছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? ইউসুফ চমকে উঠল। আমি অনেক পাপ করেছি চাচা। বৃদ্ধ বললেন, কে করেনি? কিন্তু তুমি কি জানো, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। এটা কুরআনের আয়াত বাবা। কথাটা ইউসুফের বুকে কাঁটার মতো বিঁধল, চোখ ভিজে এলো। মসজিদে পৌঁছে দিয়ে ইউসুফ ফিরে যেতে পারল না। দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে আজানের পর কারো কোরআন তিলাবাতের আওয়াজ আসছিল। সেই আওয়াজ তার কানে না, সরাসরি বুকে গিয়ে লাগল। সে পা বাড়াল, অজুখানায় গিয়ে হাত মুখ ধুল। এত বছর পর পানির স্পর্শটা অন্যরকম লাগল, ঠান্ডা, পরিষ্কার, যেন ভেতরের ময়লাও ধুয়ে দিচ্ছে। মসজিদের ভেতরে ঢুকে একটা কোণে দাঁড়াল। ইমাম সাহেব নামাজ শুরু করলেন। ইউসুফ হাত তুলল, আল্লাহু আকবার। এই দুটো শব্দ উচ্চারণ করতে গিয়ে তার গলা কাঁপল, চোখ ভিজে গেল। মনে পড়ল ছোটবেলায় আব্বার সাথে মসজিদে আসত, আব্বা তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আব্বা আর নেই। আব্বার স্বপ্ন ছিল ছেলে একদিন হাফেজ হবে। সেই স্বপ্ন কোথায় হারিয়ে গেছে? সিজদায় গিয়ে সে আর উঠতে পারল না কিছুক্ষণ। মাটিতে কপাল রেখে কাঁদল, নিঃশব্দে, নিজের অজান্তেই। বলল, ইয়া আল্লাহ, আমি অনেক দূরে সরে গিয়েছিলাম, তুমি কি আমাকে ফিরিয়ে নেবে? কেউ কথা বলল না, কিন্তু বুকের সেই শূন্যতাটা, সেটা যেন একটু কমল। নামাজের পর বৃদ্ধ তার পাশে এসে বসলেন আর বললেন, কেমন লাগলো? ইউসুফ কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। বৃদ্ধ বলতে শুরু করলেন, জানো, আমার একসময় এক ছাত্র ছিল। ছেলেটা মেধাবী, কিন্তু একসময় খারাপ সঙ্গে পড়ে গেল। মদ খেত, জুয়া খেলত, সব ছেড়ে দিল। মা কাঁদতেন। তারপর একদিন সে একটা দুর্ঘটনায় পড়ল। হাসপাতালে শুয়ে ভাবল, এভাবে যদি মরে যেত কি হতো? সেই ভয় তাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছিল। সে কি পেরেছিল, মানে পুরনো জীবনটা ছেড়ে দিতে? সহজ ছিল না, শয়তান ছাড়ে না সহজে, কিন্তু সে প্রতিদিন তওবা করত, পড়ে গেলে আবার উঠত। আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। বৃদ্ধ থামলেন, তারপর বললেন, জানো সেই ছেলেটা কে? আমি নিজে। ইউসুফ অবাক হয়ে তাকালো। বৃদ্ধ হাসলেন, এখন আমার বয়স ৮০, প্রতিদিন ফজরের নামাজ পড়ি। আল্লাহ এত সময় দিয়েছেন, শুধু ক্ষমাই করেননি, বরং আমাকে তার কাছাকাছি এনেছেন। তওবার দরজা বন্ধ হয় না বাবা। সেই রাতে ইউসুফ বাড়ি ফিরল অন্যরকম এক অনুভূতি নিয়ে। স্ত্রী রাহেলা দেখল স্বামীর চোখ লাল। স্ত্রী বলল, কি হয়েছে? ইউসুফ বলল, কিছু না। সে একটু থামল। রাহেলা, তুমি কি আমার সাথে এশার নামাজ পড়বে?
রাহেলা কিছুক্ষণ চুপ থাকল, তারপর তার চোখও ভিজে এলো। সে বলল, অনেক বছর আগে তুমি এই কথা বলতে, তারপর ব্যস্ত হয়ে গেলে। আমি জানি, ক্ষমা করো। আল্লাহর কাছে মাফ চাও। আমি তোমাকে অনেক আগেই মাফ করেছি। দুজন পাশাপাশি জায়নামাজে দাঁড়ালো। অনেক দিন পর পরদিন ফজরের আজান শুনে ইউসুফ উঠল। প্রথমবার মনে হলো ঘুম ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। শয়তান কানে বলল, একদিন ঘুমাও, কাল থেকে পড়ো। সে চোখ বন্ধ করে মনে করল গতকালের সেই সিজদার কথা, বুকের সেই হালকা অনুভূতি। উঠল, ওযু করল, নামাজ পড়ল। নামাজের পর মোনাজাতে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, একা পারব না। এটাই ছিল শুরু। সপ্তাহ গেল, মাস গেল। পথ সহজ ছিল না। কয়েকবার ফজর কাজা হলো। একদিন রাগের মাথায় মিথ্যা বলল। একদিন হারাম উপার্জনের সুযোগ এলো। পুরনো স্বভাব মতো হাত বাড়াতে গিয়ে থামল। প্রতিবার পড়ে গেছে, প্রতিবার উঠেছে, প্রতিবার তওবা করেছে। একদিন বৃদ্ধকে আবার দেখা গেল মসজিদে। ইউসুফ দৌড়ে গেল এবং বলল, চাচা। বৃদ্ধ চিনলেন, হাসলেন। কেমন আছো? ভালো আছি, মানে অনেক কঠিন, কিন্তু ভালো। তওবার পথ এমনই, সহজ নয়, কিন্তু প্রতিটা পদক্ষেপে আল্লাহ দেখেন। আমি কি সত্যিই মাফ পেয়েছি? বৃদ্ধ একটু গম্ভীর হলেন, বললেন, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে সে যেন পাপই করেনি। আল্লাহ শুধু ক্ষমাই করেন না, পাপকে নেকিতে বদলে দেন। তুমি শুধু সত্যিকারের তওবাকারী হও, মুখে নয়, অন্তরে, কাজে। ৩ বছর পর ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হলো। অনেক টাকা গেল। একসময় এই পরিস্থিতিতে সে ভেঙে পড়ত, হয়তো হারাম পথে ক্ষতি পোষানোর চেষ্টা করত। এবার সে মসজিদে গেল, 2 রাকাত নফল পড়ল, সিজদায় বলল, ইয়া আল্লাহ, তুমিই দিয়েছিলে, তুমিই নিয়েছ। আলহামদুলিল্লাহ, তুমি আমার জন্য যেটা ভালো সেটাই রেখেছ। বাড়ি ফিরে রাহেলাকে বলল, টাকা গেছে, কিন্তু আল্লাহ আছেন। রাহেলা কিছু বলল না, শুধু হাত ধরল। কিছুদিন পর একটা খবর এলো, বৃদ্ধ অসুস্থ, হাসপাতালে। ইউসুফ ছুটে গেল। বিছানায় শুয়ে আছেন বৃদ্ধ, শরীর দুর্বল, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। চাচা, আপনি কেমন আছেন? ভালো বাবা, আলহামদুলিল্লাহ। ভালো? এই অবস্থায়? মৃত্যু তো আসবেই, আল্লাহর কাছে যাচ্ছি। ভয় কিসের? বরং খুশি যে এত বছর ইবাদত করার সুযোগ দিয়েছেন। ইউসুফের গলা আটকে এলো। বৃদ্ধ তার হাত ধরলেন। তুমি কিভাবে আছো? ইউসুফ বলল, আপনার দোয়ায় ভালো। বৃদ্ধ বললেন, না, আল্লাহর রহমতে। আমি তো শুধু একটা কারণ ছিলাম। বৃদ্ধ চোখ বুঝলেন। জানো, আমি আল্লাহর কাছে কি চেয়েছিলাম? যেন মরার আগে একজন মানুষকেও সত্যিকারের পথে আনতে পারি। মনে হয় আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। ইউসুফ আর থাকতে পারল না, মুখ ঢেকে কাঁদল। বৃদ্ধ বললেন, কাঁদো না, বরং প্রতিশ্রুতি দাও, তুমিও একদিন কারো ইউসুফ হবে। সেই বৃদ্ধ 3 দিন পর ইন্তেকাল করলেন। জানা যায় পুরো মহল্লার মানুষ এসেছিল, অনেক চোখ ভিজেছিল। ইউসুফ তার কবরের পাশে দাঁড়িয়ে বলল, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ইয়া আল্লাহ, তাকে ক্ষমা করো এবং রহম করো। তারপর মনে মনে বলল, চাচা, আপনার আমানত আমি রাখব। আরও 5 বছর পর মসজিদের সামনে একটা তরুণ ছেলে দাঁড়িয়ে আছে, চোখে দ্বিধা, ভেতরে ঢুকবে না বাইরে থাকবে বুঝতে পারছে না। ইউসুফ এগিয়ে গেল এবং বলল, ভেতরে যাবে না? ছেলেটা মাথা নিচু করল। অনেক দিন নামাজ পড়িনি, জানি না আল্লাহ ক্ষমা করবেন কিনা। ইউসুফ হাসল, সেই বৃদ্ধের হাসির মতো, ছোট কিন্তু ভেতরে আলো। একটা আয়াত আছে কুরআনে, সে বলল, আল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, চলো আমার সাথে। ছেলেটা একটু ইতস্তত করল, তারপর পা বাড়ালো। দুজন একসাথে মসজিদে ঢুকল। তওবার আলো এভাবেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তওবাকারীদের ভালোবাসেন।